দারুচিনি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লং, সাদা এলাচ, কালো এলাচ এগুলো গুঁড়ো করে নেব। এরপর একটি হাঁস পরিষ্কার করে কেটে নিয়েছি, এটা পাতিলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। লবণ দিয়ে দেব, দারুচিনি, তেজপাতা, পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। এখন আরেকটি প্যানের মধ্যে আলু দিয়ে দেব, তারপর লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব আলুগুলো। এখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন আস্ত দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। এরপর 4 টেবিল চামচ আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, গরম মশলাগুলোর গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ। এরপর ভিজিয়ে রাখা শুকনো মরিচ 10-12টা বেটে নিয়েছি, ওগুলো দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাতে থাকতে হবে। খুব ভালো মতো হাঁসের মাংস কষিয়ে নিতে হবে। তারপর কষানো একটু আগে কাঁচামরিচ দিয়ে দেব, এরপর আলু দিয়ে দেব, ভাজা আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় সেজন্য মাঝে মাঝে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে ঝোল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে আরেকটু নেড়ে চেড়ে নেব। এরপর তৈরি হয়ে গেছে আলু দিয়ে হাঁসের মাংস।